এই হলো হোয়াটসঅ্যাপ পিপল। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কুরবানি ঈদের আনন্দতে চলে আসলাম নতুন ভিডিওতে। খুশির দিন তো এটা। হিরো আলমের গানের ভিডিওর কমেন্ট গুলো পরে আমি খুব মজা পেয়েছি, তাই ভাবলাম আমার ভিউয়ার্সদেরকে একটু মজা দিই। তো চলেন দেখে আসি সেই মজাদার কমেন্ট গুলো। Baby, come to me. গান শোনার পর বাবুর খাওয়া হইয়া হাগাও হইয়া গেছে। মান সম্মানের দিকে যারা গালি দিতে পারতেছেন না তারা লাইক দিয়ে বুঝাই দিন। বুঝো না এই ব্যাপারটা। Baby, come to me. এই গান শুনে আজকাল মানুষের শরীর থেকে করোনা ভাইরাস কেঁদে কেঁদে বেড়ে যাচ্ছে। আজকাল ডাক্তাররাও হিরো আলমের গান প্রেসক্রাইব করছে। জানি না কেন এই গানটা শোনার পর পুরনো বাংলা সিনেমার গানগুলোকে শুনতে ভালো লাগছে না। আমি কি পাগল হয়ে গেলাম? পাগল সারা দুনিয়া চলে না। Baby, come to me. এই গানটা শোনার পর যশোর ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়। কি সুন্দর গলা, মন ভরে গেল। যাকে এক কথায় বলা যায় এই গান শোনা মানে ফাটা বাস পেছনে নেওয়া। ভাই ওরে কেউ পাবনা পাঠা, না হয় আমারে পাবনা পাঠা। ভাই এটা আমার কথা না, এটা কমেন্টের কথা। ও শিট, মনে হচ্ছে হিরো তুমি বাংলা খেয়ে গান করছো। কথা সত্য। মশা তাড়ানোর জন্য এতদিন হুদ্দায় কোয়েল মশারি গুড নাইট ব্যবহার করলাম। হিরো আলমের গানটি চালিয়ে দিলেই হতো। দিস ইজ দ্য বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রি। আমি হিরো আলমকে রানু মন্ডলের সাথে বিয়া করাতে চাই। আমার সাথে যারা একমত তারা লাইক দিয়ে বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এটা শোনার পর আমার কান থেকে রক্ত আর নাক থেকে বমি হচ্ছে। Baby, come to me. যুদ্ধের সময় এই গান জোরে জোরে বাজালে শত্রু এমনিতে হার মেনে নিত। তুই খা, পেট ভরে খা। ঘটনাটা বুঝতেছি না, একটু খুলে বল দিনি। এই গানটা শুনে 3 দিন আমার পড়ায় মন বসেনি। বলো কি, তুমি সত্যি বলছো? ভাই বিশ্বাস করেন, এখানে পড়ার অনেক ক্ষতি হয়েছে। এইটা আমরা জানতাম। গানটা শোনার পর জুতা দিয়ে বুঝিয়ে এর পর কি কর। গানটা শোনার পর দামি জুতা দিয়ে মালা বানিয়েছি হিরো আলমের জন্য। কি আর বলবো রে ভাই, গান শুনলাম নাকি সাপের মন্ত্র শুনলাম না কি শুনলাম কিছুই তো বুঝলাম না। সত্যি হিরো আলম দা সেরা। তোমার গান শুনলে আমার পায়খানা পেরা যায়। মিউজিক। এই গানটা শোনার পর আমার 3 দিন বাথরুম হয় নাই। তার নাকি 3 দিন পরে বাথরুম হয়েছে। এই গানটা শোনার পর আমার জিএফ আমাকে বাবা বলা ছেড়ে দিয়েছে। ভাই কি পাগলটার মুখ বন্ধ করেন। ভাই গান শোনার পর 7 দিন আমার জ্বর ছিল। না পা খেয়ে নেন, ভালো হয়ে যাবে। গানটি শোনার 1 সপ্তাহ পরে ঘুমাইছিলাম। ঘুমা থেকে উঠে এসে কমেন্ট করলাম। ও ওয়াও, ভাই কমেন্ট করার কি দরকার ছিল এত কষ্ট করে? Baby, come to me. এই গানটা শোনার পর যারা বেঁচে আছেন তারা লাইক দিন। বাবু রে, এত কথা উনি মনে হইতেছে আমি জেতা সিনেমা দেখতেছি। আপনার গান চালু করার পর আমার মোবাইলের স্পিকার নষ্ট হয়ে গেছে। আয় হ্যাঁ, এত সর্বনাশ। তার কাছ থেকে 250 টাকা নেই, স্পিকারটা ঠিক করে নেন। বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল ক্যামেরাম্যান হচ্ছে সানি লিওনের ক্যামেরাম্যান, তারপর হিরো আলমের ক্যামেরাম্যান। বাহ ওস্তাদ, বাহ, ভালো ছন্দ মিলাতে পারেন। আমি ঠিক আছি ভাই আপনার গানগুলো শোনার পর। মাশাআল্লাহ, এই একটি লোক পাওয়া গেল যে হিরো আলমের গান শোনার পরেও ঠিক আছে। হিরো আলমের থেকে বড় আওয়াল হচ্ছে যে হিরো আলমের পাশে থেকে র্যাপ দিচ্ছে। একদম ঠিক কথা বলেছেন ভাই, সে তো একটা ছাগল। যখন মন ভালো না থাকে তখন ইউটিউবে হিরো আলমের ভিডিওর কমেন্ট পড়ি আর মন ভালো হয়ে যায়। তার জন্যই তো আমি এত কিছু গবেষণা করে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে আপনাদের মন ভালো থাকে। ওকে। হিরো আলমকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো উচিত। রোহিঙ্গা নিজ দায়িত্বে বাংলাদেশ ছেড়ে যাবে। ঠিক বলেছো।
হ্যাঁ, এটা বাংলাদেশ সরকারকে বলা উচিত, তাহলে রোহিঙ্গাদের প্যারা নিতে হবে না। Oh baby, come, 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 come to me, come to me, come to me. এই গানগুলো শুনে যারা এখনো বেঁচে আছেন তারা সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। এই করোনা মহামারীতে হিরো আলমের গান ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হোক। আমার যখনই মন খারাপ থাকে তখন হিরো আলমের গানের কমেন্ট পড়তে চলে আসি। সেম ভাই, আপনার মতো করে আমি এই ভিডিওটি করলাম। কমেন্ট পড়তে যেয়ে ভাবলাম যে আমি একটু কমেন্ট গুলো রিভিউ করি। লকডাউন না দিয়ে এই গানটা রাস্তাঘাটে, শপিং মল, বাজারে চালিয়ে দেন, মানুষ এমনি ঘরে চলে যাবে। গুড আইডিয়া। আমার মন টানতেছে না। গান শুনে আমার বেঁচে থাকার ইচ্ছাই চলে গেছে। বাহ ভাই বাহ, তাহলে মরে যান, কলা গাছের সাথে ধরে দেন। টয়লেটে গিয়ে যে না গান চালু করছি, আমার আর আগু বের হচ্ছে না। কেন রে ভাই, তোর এই বিপজ্জনক জায়গায় যেয়ে গানটি চালু করতে বলেছে কি? গানটা শোনার পরে আমি আধা ঘন্টা পাকালছি, মাত্র আধা ঘন্টা। আমি তো 1.5 ঘন্টার মতো বিছানায় ছিলাম। ইউটিউব না থাকলে জানতাম না আমাদের দেশে এত ভালো প্রতিভার গায়ক আছে। ধন্যবাদ ইউটিউব। এর চেয়ে প্রতিভা শিল্পী বাংলাদেশে কি আরো আছে? মনে হয় না নাই। অরিজিৎ সিং কেও হার মানাবে সুপারস্টার হিরো আলম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। বেশি কমেন্ট করলে আবার অজ্ঞান হওয়ার ভয় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। So, thank you.